চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। টানা কয়েকদিন পর তল্লাশির পর কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। তবে এই খণ্ডিতাংশ এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমন অবস্থায় তার মরদেহের খোঁজ পেতে এবার ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের শরণাপন্ন হয়েছে পশ্চিমবঙ্গ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার এ তথ্য জানিয়েছে কলকাতার একাধিক সংবাদ মাধ্যম। বলছে, খালের নোংরা পানি থেকে সংসদ সদস্যের মরদেহের হাড় এবং মাথার খুলি উদ্ধার করতে তাদের সাহায্য নেবার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। ওই খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারের কথা, আজিমের মরদেহের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে। সেখানে গত ৭ দিন ধরে ডুবুরি নামিয়ে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। মূলত ওই খালের পানি নোংরা, ঘোলা এবং ময়লা মাটিতে ভর্তি। সিআইডির কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, উন্নত প্রযুক্তি রয়েছে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর কাছে, তাই তারা তল্লাশি চালালে এমপি আনারের দেহের ওই অংশ উদ্ধার হতে পারে। ইতোমধ্যে কলকাতা নিউ টাউনের বিলাসবহুল ওই আবাসিক কমপ্লেক্সের সেফটি ট্যাঙ্ক থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে সেগুলো ওই সংসদ সদস্যের কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ওই ফরেনসিক রিপোর্ট আসবে। তা পজিটিভ হলে এমপি আনারের মেয়ে কিংবা তার কোনো আত্মীয়ের সঙ্গে ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে। প্রায় একই সঙ্গে হাড় এবং মাথার খুলি উদ্ধার করা গেলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত সিয়াম হোসেন নেপালে আটক হয়েছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে। PoddaNews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PoddaNews24।